Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Omar Faruk. I hope who are watching this video you all keep fit and fine. So today I discuss some sentences. বিশেষ করে আমাদের পরিবারে বাবা এবং মা আমাদেরকে অনেক কাজ করতে বলেন। তো সেই কাজগুলো যখন করতে বলেন তখন সেগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকে আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং ইংরেজিতে এই সেন্টেন্সগুলো আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। মা অনেক সময় আমাদেরকে বলেন যে টেবিল সাজাও। তো এই টেবিল সাজাও এই কথাটি ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবেই বলতে পারি। যেমন প্রিপেয়ার দ্য টেবল। প্রিপেয়ার দ্য টেবল তার মানে টেবিল সাজাও। কিংবা বলতে পারেন লে দ্য টেবল, লে দ্য টেবল। কিংবা বলতে পারেন অ্যারেঞ্জ দ্য টেবল, অ্যারেঞ্জ দ্য টেবল। কিংবা আরেকভাবেও আমরা বলতে পারি, সেটি হচ্ছে সেট আপ দ্য টেবল, সেট আপ দ্য টেবল, অর্থাৎ টেবিল সাজাও। তাহলে টেবিল সাজাও এটা কিন্তু চারটা সেন্টেন্স, মোস্ট কমন চারটি সেন্টেন্স বললাম। যে কমন চারটা সেন্টেন্স আমরা কিন্তু পরিবারের মধ্যে প্রতিদিন চর্চা করতে পারি। টেবিল সাজানোর পরিবর্তে অনেক সময় আমাদের মা বলেন যে টেবিল গোছাও। তো টেবিল গোছাও এটাও কিন্তু ইংরেজিতে একটু ভিন্নভাবে আমরা বলতে পারি। যেমন ফিক্স দ্য টেবল, ফিক্স দ্য টেবল, মেক দ্য টেবল, অর্থাৎ টেবিল গোছাতে অতিথি আসবে তার জন্য টেবিলটা গোছাতে বলছে। কিংবা আরেকভাবে বলা যায় যে অর্গানাইজ দ্য টেবল, অর্গানাইজ দ্য টেবল। অনেক সময় আমাদের বাড়িতে কোনো নতুন অতিথি আসবে, কিংবা সকালে তুমি ঘুম থেকে উঠেছো, বিছানাপত্র কিংবা রুমের কোনো কিছু গোছাওনি, সব এলোমেলো হয়ে আছে। সেক্ষেত্রে মা তোমাকে ইংরেজিতে রুম গোছাও এই বা রুম পরিষ্কার করো বা রুম সাজাও এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে অর্ডার করতে পারে, এই ধরনের কাজের নির্দেশনা দিতে পারে। তো সেক্ষেত্রে এই নির্দেশনাটাও ইংরেজিতে কিভাবে দেওয়া যায় আজকে আমি এই বিষয়টিও বলছি। ক্লিন ইয়োর রুম, অর্থাৎ তোমার রুম গোছাও বা পরিষ্কার করো। ক্লিন আপ ইয়োর রুম, ক্লিন ইয়োর রুম এটি যেমন সঠিক এভাবেও বলা যায়, অথবা বলা যায় ক্লিন আপ ইয়োর রুম। ক্লিন আপ ইয়োর রুম মানে তোমার রুম গোছাও, রুমটি গুছিয়ে ফেলো। কিংবা আরেকটা বলা যায় টিডি ইয়োর রুম বা টিডি আপ ইয়োর রুম, তার মানে এই রুমটাকে একেবারে পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে ফেলো এবং একেবারে যেটাকে বলা হয় অ্যারেঞ্জ টু সেট আপ। অনেক সময় মেঝে পরিষ্কারের কথাও কিন্তু ইংরেজিতে বলা হয়। তো মেঝে পরিষ্কার করতে হবে এই ধরনের প্রশ্ন যখন আসে তখন যদি অর্ডার করে যে মেঝে পরিষ্কার করো, তাহলে আমরা দুইভাবে এটার উত্তর দিতে পারি। যেমন ক্লিন দ্য ফ্লোর, ক্লিন দ্য ফ্লোর, অথবা সুইপ দ্য ফ্লোর, তার মানে ফ্লোর মেঝে পরিষ্কার করো কিংবা মেঝে একেবারে ধুয়ে ফেলো। তো সুইপ দ্য ফ্লোর এটাও বলতে পারি, ক্লিন দ্য ফ্লোর এটাও বলতে পারি। অনেক সময় আমাদের পরিবারের ছেলেমেয়েরা বাড়তি সময় নষ্ট করে, তারা ফোনে কথা বলে কিংবা ল্যাপটপে সময় নষ্ট করে। তো এই যে বিভিন্নভাবে যে সময় নষ্ট করে, অনেক সময় বাবা মা বলে এই যে এই সময়টা নষ্ট করো না, তাহলে এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন, ডোন্ট স্পেন্ড so much time on the laptop, don't spend so much time on your computer, অর্থাৎ on your computer, on the phone, on laptop, on phone, on telephone, on video game, তার মানে ভিডিও গেম কিংবা ল্যাপটপ কিংবা ফোনে কথা বলে এগুলো বলে যে সময় নষ্ট করো না, এটা কিন্তু ইংরেজিতে আমরা সহজেই বলতে পারি যে ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন, ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ল্যাপটপ, ডোন্ট স্পেন্ড so much time
অন দ্য টেলিফোন, অন দ্য ইন্টারনেট এক্সেট্রা। এইভাবে কিন্তু আমরা কিন্তু পরিবর্তন করে করে আমরা শব্দকে শেষে নাউনটাকে পরিবর্তন করেও কিন্তু আমরা একই বিষয়ে কিন্তু ভাগে ভাগে কিন্তু বলতে পারি। তো আশা করি আজকে যে কয়েকটা সেন্টেন্স আমরা বললাম, বাসার টুকিটাকি কাজের যে অর্ডার, যে নির্দেশনা আমাদের মা বাবা আমাদেরকে দিয়ে থাকেন, সেটা ইংরেজিতে কিভাবে দেন সে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাই এটা প্র্যাকটিস করতে থাকো। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।